আজকে ভিন্ন রকমের একেবারে দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। চাপা শুটকির ভর্তা আমরা কম বেশি সবাই খেয়েছি, আবার অনেকে খেতে চান না গন্ধের কারণে। বন্ধুরা, আজকে আমরা করতে যাচ্ছি আপনাদের জন্য শুটকির ভর্তা। প্রথম আমরা কী দিচ্ছি? তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজ কুচি তেলে ভেজে নিব। পেঁয়াজ কুচি আমরা তেলে ভেজে নিচ্ছি। একটা পেঁয়াজ এখানে। আর আমরা শুটকির একটা ভর্তা। শুটকিটা কিভাবে করেছে? এটা শুটকিটা ভালো করে ধুয়ে পাটায় বেটে নিয়েছে, সাথে রসুন পেঁয়াজ আর শুকনো লাল মরিচ একসাথে বেটে নিয়েছি। রসুন পেঁয়াজ আর শুকনো লাল মরিচ একসাথে শুটকি নিয়ে আমরা চাপা শুটকি। আচ্ছা, চাপা শুটকি। আবার বলছি, রসুন পেঁয়াজ আর শুকনো লাল মরিচ শুটকির সাথে আমরা বেটে নিয়েছি, পাটায় বেটে নিয়েছি। এটাকেই ভর্তা করা হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। রসুন কুচি, শুটকি ভর্তা যেটা খুবই ইম্পর্টেন্ট। এই শুটকি ভর্তা করার জন্য আমরা এখানে রসুন কুচি দিয়েছি, আর আপনাদেরকে যেটা দেখালাম শুটকিটা আমরা বেটে নিয়েছিলাম, ওর মধ্যে আমরা দিয়েছিলাম একটা শুটকি, চাপা শুটকি একটা বড় পেঁয়াজ আর একটা বড় রসুন আর লাল 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 মরিচ, 6টা লাল মরিচ বেটে নিয়েছি। আমরা 7-8টা দিয়েছিলাম চাপা শুটকি, বড় একটা পেঁয়াজ, বড় একটা রসুন, আর দিয়েছিলাম 7-8টা লাল মরিচ। মরিচটা ডিপেন্ড করবে আপনার উপরে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। তবে শুটকি ভর্তা একটু ঝাল হলে বেশ মজা লাগে, আর যদি সেটা খুদের ভাত বা শুধু ভাতের সাথে খেতে চান তো একটু ঝাল ঝাল হলে খেতে অনেক মজার হয়। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে আসছে। এখন আমরা শুটকিটা দিয়ে দিচ্ছি, শুটকি বাটাটা। এখন এর মধ্যে আমরা শুটকি যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। শুটকির অনেক রকম প্রসেস হয়, যে যেভাবে খেতে পছন্দ করেন। তবে এইটা আপনি একটু বানিয়ে দেখবেন, খেতে অনেক মজা লাগে। আর দিয়েছে পরিমাণ মতো লবণ, আন্দাজ মতো লবণ। ভালো করে আমরা ভুনতে থাকবো। কতক্ষণ আমরা এই করবো? গন্ধটা কি কাঁচা গন্ধ বা শুটকির গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়তে থাকবেন। তবে চাপা শুটকি বিশেষতই হচ্ছে এটা একটা গন্ধ আছে, নিজস্ব একটা গন্ধ। অনেক মজার এই ভর্তাটা, আপনারা বাসায় বানিয়ে দেখবেন, এবার খেতে খুব ভালো লাগছে। যে বাটিতে ছিল বাটা ছিল ওটা ধুয়ে পানি অল্প শুটকি যেটা আমরা বেটে রেখেছিলাম সেই বাটিতে অল্প একটু পানি নিয়ে আমরা পানিটা এখানে দিয়ে দিব। অল্প একটু পানি, এই পানিটা শুকিয়ে এসে ভর্তাটা কমপ্লিট হয়ে আসবে। আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসার জন্য। রানুস কিচেন নামে আমাদের চ্যানেলটা, আমাদের একটা ফেসবুক পেজও আছে রানুস কিচেন। এখানে বেশ কিছু রেসিপি আছে, আপনাদের ঘুরে আসা আমন্ত্রণ রইল।
আর সাথে করে একটু যদি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করেন খুবই কৃতজ্ঞ থাকবো। ভর্তাটা এই অবস্থায় এসছে, এটা একটা অবাক করার মতো ভর্তা। আপনারা হয়তো ভাবছেন ভর্তা আবার কেন এটা চুলায় করা হচ্ছে। এটা প্রসেসটাই এরকম, এইভাবেই করা হয়। এটা আরও কিছুক্ষণ হবে, শুকিয়ে আসবে। একবার করে দেখেন, বেশি করে ঝাল দিয়ে এই ভর্তাটা একবার করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অনেকে এটা শুধু শুটকিটা ভেজে নিয়ে আর শুকনা মরিচটা একটু টেলে নিয়ে ওটা পাটায় বেটে ওটা ওইভাবে খায়। আমরা ওইভাবে না করে আমরা চুলায় এটা না। এই ভর্তাটা আবার আরেক রকমভাবে করা যায় বা অনেকে করে থাকেন। সেটা হচ্ছে শুটকিগুলো ধুয়ে শুকনো খোলায় ভেজে নিতে হবে, শুকনো করে ধুয়ে শুকনো করে ভেজে নিতে হবে। আর মরিচ, শুকনো মরিচগুলো একটু টেলে নিতে হবে, কিন্তু পোড়া পোড়া করতে হবে না। সেটা পাটায় ওই শুকনো মরিচটাকে বেটে নিয়ে শুটকিগুলো বেটে নিয়ে আর রসুন একটু বেটে নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ওটা একটু হালকা বেটে ওটা একসাথে মেখে তেল লবণ দিয়ে মেখে ওটা একটা ভর্তাই ওইভাবে করা যায়। আপনারা জেনে নিলেন, সেইভাবে করতে পারেন। কিন্তু আমাদের কাছে এইভাবে করাটাই বেশি মজা লাগে। এটা একটু সময় লাগে প্রিপারেশনের জন্য, কিন্তু খেতে অসম্ভব মজা। আমরা দুটো কাঁচামরিচ আবার ভেঙে দিলাম, কারণ কাঁচামরিচে একটা সুন্দর গন্ধ আছে, স্বাদটাকে আরও রিচ করে। দেখুন রংটা কি সুন্দর এসছে, খুবই উপাদেয়, খুবই মজাদার একটা ভর্তা। এটা খুদের ভাত বা এমনি ভাতের সাথে খেতে ভালো লাগবে। আমাদের এই মজাদার শুটকি ভর্তাটা প্রায় হয়ে এসছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে, বেশ শুকিয়ে অল্প একটু হয়েছে। ঝাল ঝাল লাগে, খেতে অনেক 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 মজার হয়। এইরকম আরও কিছু ভর্তার রেসিপি আমরা আনবো, আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা। আর বেশি বেশি করে আমাদের চ্যানেলের রেসিপিগুলো লাইক শেয়ার কমেন্টস এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভর্তাটা হয়ে গেছে, আমরা এখন একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের দারুণ মজার চাপা শুটকি ভর্তা। আমাদের রেসিপি দেখে বানিয়ে ফেলুন এই মজাদার চাপা শুটকি ভর্তা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।